চোখ বন্ধ করে কৃষ্ণকে কোন কথাটি বললে আপনার সকল বিপদ দূর হবে? কোন কথাটি বলার পর সারা শরীরে শিহরণ দেয়, তাহলে বুঝবেন ভগবান শ্রীকৃষ্ণ আপনার কথা শুনেছেন। এই প্রশ্নেরই উত্তর পাবেন এই ভিডিওর মাধ্যমে। নমস্কার বন্ধুরা, ধর্মবচন বাংলা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। যারা আমার চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন আর কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না। ভিডিওটা যদি শেষ পর্যন্ত দেখার পর ভালো লেগে থাকে একটা লাইক দেবেন, যাতে আমার যে পরবর্তী ভিডিওটা আপনি দেখতে পান এবং আমরা মোটিভেশন পাই আপনার এই একটা লাইক থেকে। চলুন বন্ধুরা, শুরু করি। বন্ধুরা, মানুষ মানেই আকাঙ্ক্ষা। কটা মানুষ আছে বলুন তো, যারা পরিশ্রম করে ফলের চিন্তা করে না? হয়তো বা হাতে গোনা কয়েকজন। সাধারণ মানুষ মানেই তারা জীবনে অনেক আশা নিয়ে বাঁচে, নানা ইচ্ছা নিয়ে বাঁচে। তেমনি হলো একজন কর্ণ। বন্ধুরা, তারই জীবনের একটা ঘটনা আপনাদের সাথে আজকে শেয়ার করব, যেখান থেকে আপনি বুঝতে পারবেন ভগবান প্রতি মুহূর্তে কীভাবে আমাদের কথা শুনছে বা আমাদের ডাক শুনছে। দিল্লি শহরে বসবাসকারী পরিবারের ছেলে ছিল কর্ণ। সে তার স্কুল লাইফ থেকে কীভাবে এক দৃঢ় সংকল্প ও আত্মবিশ্বাসী ছিল। অল্প বয়স থেকে সে ভারতের বড় ইঞ্জিনিয়ারিং কলেজ জিকে ইঞ্জিনিয়ারিং কলেজে পড়ার স্বপ্ন দেখেছিল। কর্ণ সাধারণ পড়াশোনায় সবসময় ডুবে থাকতো, নানা রকম গণিত প্রবলেম সলভ করত। ছোটো বয়স থেকেই তার কম্পিউটারের প্রতিও টান ছিল। তার ঘর ছিল যেন বইয়ের স্তূপ। তার বাবা মা ধনী না হলেও অটল বিশ্বাস দিয়ে তাকে সবসময় সাপোর্ট করতো। এইভাবে চলতে চলতে পরীক্ষার দিন এসে গেল কর্ণের। কর্ণও নিজেকে তৈরি করে নিচ্ছিল এবং বছরের পর বছর সে এই দিনের জন্যই অপেক্ষা করছিল এবং নিজেকে প্রমাণ করার সময় এসেছে। স্বাভাবিকভাবে পরীক্ষার পর সপ্তাহগুলো অতি মাত্রা উত্তেজনাপূর্ণ হয়ে থাকে। কর্ণ ভাবছিল যে তার সবটুকু দিয়ে সে পরীক্ষা দিয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত যখন ফলাফল ঘোষণা হলো তখন তার মন একেবারে ভেঙে গেল। এতটুকুর জন্য সে আটকে গিয়েছিল, তার স্বপ্নকে ডুবে যেতে থাকলো। কিন্তু তার বাবা মা তাকে সান্ত্বনা দিয়েছিল যে জীবনে কখনোই অপ্রত্যাশিত কিছু ঘটে তখন নিজের হতাশা ভুলে আবার নতুন করে এগিয়ে যেতে হয়। কিন্তু হতাশাগ্রস্ত হয়ে থাকে কর্ণ। তার স্বপ্নকেই তার জীবনে সব কিছু ভাবত সে। দেখুন, তার স্বপ্ন তার থেকে দূরে চলে যাচ্ছে, তার মনে হতে শুরু করতে থাকে। কিন্তু এত বিপত্তি সত্ত্বেও সে শক্ত হাতে হাল ধরার সিদ্ধান্ত নেয়। অন্যান্য কলেজেও খোঁজ নেওয়ার চেষ্টা করে, তাকেও কোনো লাভ হয় না। কোনো না কোনো কারণে তার নাম আসে না। একটা সময় পার হয়ে যায়, তার মনে হতে থাকে তার জীবনের বাধা শুরু হয়েছে, আর সেই বাধা কাটিয়ে সে বেরোতে পারছে না। তার বাবা মা এরকম অবস্থা দেখে তাকে এক গুরুজির কাছে নিয়ে যায়। গুরুদেবকে সব ঘটনা খুলে বলেন। সেহেতু সেই কথা শুনে গুরুদেব কর্ণকে কাছে ডাকেন। তিনি কর্ণকে বলে ফেলেন, এত চিন্তা করিস না, তুই যে মন্ত্রটা বলছি 21 বার করে প্রতিদিন পাঠ করবি, দেখবি একটা না একটা উপায় ঠিক বের হয়ে যাবে। গুরুদেবের কথা মতো কর্ণ 21 বার মন্ত্রটি পাঠ করে। কিছুদিন পর থেকেই কর্ণ লক্ষ্য করে, যখন কর্ণ মন্ত্রটি পাঠ করে তার শরীরে যেন এক শিহরণ দিয়ে ওঠে। মাঝে মধ্যেই তার চোখ থেকে জল পড়ে। কর্ণ ধীরে ধীরে সব সমস্যার কথা ভুলে যেতে থাকে। কয়েক সপ্তাহ পরে কর্ণের মেল আইডিতে একটি মেল আসে। সেখানে বলা ছিল সেই মেলের মধ্যে থাকা নাম্বারে ফোন করতে। সেই নাম্বারে কর্ণ ফোন করে। ওভার থেকে শুনতে পায়, হ্যালো কর্ণ, তোমার জন্য আমার কাছে একটি সুখবর আছে। কর্ণ, আমাদের কলেজের তরফ থেকে তোমাকে ভুল রেজাল্ট দেওয়া হয়েছিল। নতুন করে রিভিউ করার পর জানা গেছে তুমি সিলেক্টেড। তুমি আমাদের কলেজে ভর্তি হতে পারবে। তুমি এই সেমিস্টারে আমাদের কলেজে কম্পিউটার ক্লাসে জয়েনও করতে পারবে। কর্ণ তো বিশ্বাসই করতে পারছে না। কর্ণ এই কথা শুনে হতভম্ব হয়ে যায়। তার কাছে এটা একটি অলৌকিক ঘটনা। এইভাবে তার স্বপ্ন সত্যি হয়ে যায়, সে কোনোদিন ভাবতেও পারেনি। সে ভগবানকে ধন্যবাদ জানায় এবং তার বাবা মাকে খবর দেয়। তারা শুনে খুব খুশি হয়ে ওঠে। নতুন প্রাণশক্তি নিয়ে কর্ণ তার নতুন যাত্রার পথে অগ্রসর হয়। জিকে কলেজের ক্যাম্পাসে হাঁটতে হাঁটতে সে ভগবানকে কৃতজ্ঞতা জানায়। কর্ণ জানতো সে তার শুধু স্বপ্ন পূরণই করছে না, তার সাথে পরিবারের আশাও পূরণ করছে। বন্ধুরা, গুরুদেবের বলে দেওয়া সেই মন্ত্রটি ছিল, ওং নবীনায় নারীৎসাম নীলাদ্রি হরণালোচন নয়নম নন্দন বন্দে কৃষ্ণ গোপাল নপিনা। আরেকবার মন্ত্রটা বলছি, ওং নবীনয় নরিৎসাময় নীলাদ্রি লোচনং বল্লভী নয়নম নন্দন বন্দে কৃষ্ণ গোপাল নপিনা।